সরকার বিরোধী আন্দোলনের ক্ষয়ক্ষতির ছাপ ইরানের সড়ক জুড়ে। তবে ক্ষত ভুলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ইরানের জনজীবন। ধীরে ধীরে খুলছে দোকানপাট, রাস্তায় বেড়েছে গাড়ি চলাচল। শুক্রবার তেহরানের একটি সুপার শপে ভিড় জমায় বিভিন্ন বয়সের ক্রেতা। এদিকে এক ট্রুথ সোশ্যাল বার্তায় ইরান সরকার ৮০০-র বেশি গ্রেপ্তার বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর স্থগিত করায় ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তবে ইরানের বাইরে থেকে খামেনি তন্ত্রের পতন ঘটাতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি। শুক্রবার ওয়াশিংটনে একটি সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের সরকার বিরোধী আন্দোলনকারীদের পক্ষে সমর্থনের আহ্বান জানান। এ সময় তিনি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করেছে তথাকথিত ইসলামী প্রজাতন্ত্র। After invading 5 neighboring countries and sowing chaos across the region, this regime has invaded Iran itself, using foreign terrorists, Hezbollah fighters, Iraqi militias, and other mercenaries to slaughter the Iranian people. ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শাসনামল অচিরেই শেষ হবে বলেও সংবাদ সম্মেলনে জানান পাহলভি। এছাড়া ইরানের জনগণের মাঝে তার দারুণ গ্রহণযোগ্যতা আছে বলেও দাবি করেন। What's clear is both the public and members of the military see me as a national figure who can unite all opposition forces from every background. I have a comprehensive plan for an orderly transition which is ready to be implemented immediately. বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানি জনগণের বিশ্বাস আছে বলেও দাবি করেন পাহলভি। এছাড়া ট্রাম্পের পক্ষে সাফাই গেয়ে নির্বাসিত যুবরাজ জানান, আব্রাহাম চুক্তির মাধ্যমে আরব বিশ্ব ও ইসরায়েলের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরানের সরকার বিরোধী আন্দোলনের পক্ষে বিপক্ষে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও ইরাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে বিক্ষোভ মিছিলে অংশ নেয় মানুষ। এ সময় তারা খামেনি সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। অন্যদিকে তুরস্ক ও রোমে আন্দোলনকারীদের পক্ষে রাস্তায় নামে কয়েকশো বিক্ষোভকারী। চলমান উত্তেজনার জেরে তেহরানের দূতাবাস কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।